অসীম সরকার এখানে বিজেপি ক্ষমতায় আছে আপনাদের আসাম রাজ্যে। বিজেপির বিধায়ক অসীম সরকার তিনি বলেছেন সত্য কোরআন শরীফটা বদরের ময়দানে পুড়িয়ে দেওয়া হয়েছে, তুলে নেওয়া হয়েছে। 27 জন শয়তান মিলে এই কোরআন শরীফটা লিখেছে। নাউজুবিল্লাহ বলেন। ওই কোরআনে পেশাব করি, এই কোরআনে পুড়িয়ে দিই, এই কোরআন আমি মানি না। কারণ তিনি বলতে চেয়েছে এই কোরআনে নাকি লেখা আছে যে যেখানে অমুসলিম দেখবে সেখানে তোমরা হত্যা করবে, যেখানে হিন্দু দেখবে সেখানেও হত্যা করবে। আসলে কি এই কোরআনে এটা লেখা আছে? সবাই হাত তুলে বলে লেখা আছে ভাই? কোরআনে এটা লেখা আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন। তুমি তোমার ধর্মের প্রতি আস্থাশীল হবে, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হবে। এটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির উপরে 1600 বছর আগে কোনো ক্ষেত্রে একটা আয়াত, কোনো ক্ষেত্রে একটা সূরা। নবী মক্কায় তো কোরআন মক্কায়, নবী মদিনায় তো কোরআন মদিনায়, নবী পর্বতে কোরআন নাজিল হয়েছে পর্বতে, নবী হিজরতে কোরআন নাজিল হয়েছে হিজরতে, নবী যেখানে কোরআন সেখানে নাজিল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই কোরআনুল কারীম 1 মাস 1 বছরে নয় 22 বছর 4 মাস 17 দিন ধরে নবীর উপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছি সমগ্র জগতের মানুষের উপকারের জন্য। সুবহানাল্লাহ বলা যায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার মুসলমান ভাইরা, কিন্তু অপব্যাখ্যা দেওয়ার কারণে গোটা পৃথিবীর মুসলমানদের কলিজায় রক্তক্ষরণ হচ্ছে কিনা? হচ্ছে না? কথা বলেন ভাই, হচ্ছে না? যারা আমরা ইমানে কলেমায় বিশ্বাসী, আমাদের ধর্মগ্রন্থ কোরআনুল কারীম নিয়ে কথা বললে আমরা কিন্তু চুপ থাকতে পারি না। কথা ঠিক কি ঠিক না? বাবার গালাগালি দিলে মানিয়ে নিতে পারি, আমার ক্ষতি করলে মানিয়ে নিতে পারি, আমার অর্থ নষ্ট করলে মানিয়ে নিতে পারি, আমার আল্লাহর ব্যাপারে, আমার নবীর ব্যাপারে, আমার কোরআনুল কারীমের ব্যাপারে কথা বললে গোটা পৃথিবীর মুসলমান কোনোদিন চুপ থাকতে পারে? সবাই জোরে বলেন পারে? এই পক্ষে আল্লাহকে রাজি করে হাত তুলে দেখাতে পারেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আজ বর্তমান সময় দেখলে দেখা যায় মুসলমানদের অপমান অপদস্থ গোটা পৃথিবী ব্যাপী চলছে কি চলছে না? কথা বলেন। কেন্দ্রে বিজেপি সরকার আছে, আমাদের তো কোনো অসুবিধা নাই, আমরা তো সমর্থন করি, আমরা তাকে তো সম্মান জানাই। তবে একটা কথা বলি, গোটা ভারতবর্ষে 140 কোটি মানুষ বসবাস করেন, তার মধ্যে 40 কোটি মুসলমান বাস করে। প্রিয় মুসলমান ভাইরা, আমার কলিজার স্নেহের ভাইরা, আপনাদেরকে একটা আবদার করে যায়, বিনয়ের আবদার। এই মুসলমান সর্বপ্রথমে নবীজি যখন দিনের দাওয়াত, কলেমার দাওয়াত, আল্লাহর একত্ববাদের কথা বলতে গিয়ে বদরের প্রান্তরে 313 জন সাহাবীকে নিয়ে যখন উপস্থিত হয়েছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সংখ্যায় কম, 1000-এর অধিক বেঈমানদের সঙ্গে মোকাবেলা করি কিভাবে? নবী বললেন, আবু বকর চিন্তা করো না, আমাদের সঙ্গে মহান আল্লাহ আছেন। কে আছে? সবাই জোরে বলেন, কে আছে? মুসলমানদের সঙ্গে আল্লাহ আছেন। আমরা কোনো এমন করে মানুষের প্রতি আগে আক্রমণ করতে চাই না। হযরত মুহাম্মদ শিখিয়েছেন তুমি কারোর প্রতি আক্রমণ করবে না, তোমাকে আক্রমণ করতে আসলে পাল্টা আক্রমণ তোমাকে করতে হবে, এটা হলো সুন্নাহ। সুবহানাল্লাহ বলা যায়? নবী বললেন ইট মারলে পাটকেল ছুঁড়ে মারবে, ইট যদি তোমার প্রতি আসে তুমি চুপ তখন আর বসে থেকো না, তুমি পাটকেল ছুঁড়ে মারো। কারণ হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, তার আদর্শ ছিল এটাই। ওহদের প্রান্তরে নবীজির দান শহীদ করে দেওয়া হলো, লোহার টুপি মেরে মাথায় ঢুকিয়ে দেওয়া হলো, নবীকে ওহদের পাহাড়ের পাদদেশে নবীকে শুইয়ে দেওয়া হলো, আর বলা হলো মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মুহাম্মদ চলে গেছে, মুহাম্মদ দুনিয়ায় আজ জীবিত নাই। সাহাবীরা পাগলের মতো দৌড়ায়, সাহাবীরা নবী নবী করে পাগলের মতো দৌড়ায়, চিৎকার করে
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে বলেন, সাহাবী তুমি এলান করে দাও আমি নবীজি সুস্থ আছি। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল আমিন এসে ওই ওহদের পাদদেশের শক্ত পাথরগুলো নবীজির জন্য আরামদায়ক বিছানার ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে হয়েছিল। সুবহানাল্লাহ বলা যায়। এজন্য প্রিয় মুসলমান ভাইরা, আপনাদের কাছে বিনয়ের আবদার, এখনো যারা আমরা ইসলাম থেকে দূরে সরে আছি সবাই সচেতন হই, চোখ কান খোলা রাখি আর ইসলামের ছায়াতলে আসার চেষ্টা করি। আল্লাহ যতদিন হায়াতে আমাদেরকে রাখবেন আমরা এই দ্বীন ইসলামের উপরে কায়েম থাকবো ইনশাআল্লাহ। সবাই জোরে বলবেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। জোরে বলা যাবে আল্লাহুম্মা আমিন। জোরে বলা যাবে আল্লাহুম্মা আমিন। নূরে মুহাম্মদ রসুলে আরবি আমিনার দোলাল, জিব্রাইল আসে তো চিরকাল। নূরে মুহাম্মদ রসুলে আরবি আমিনার দোলাল, জিব্রাইল আসে তো চিরকাল। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় ইল্লাল্লাহ, আর মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূল আল্লাহ। নূরে মুহাম্মদ রাসূলে আরবি আমিনার দোলাল, জিব্রাইল আসে তো চিরকাল। শহীদে আজম ইমাম হুসাইন মা ফাতিমার দোলাল, আর তারি নামটি স্মরণ করব আমরা চিরকাল। নূরে মুহাম্মদ রাসূলে আরবি আমিনার দোলাল, জিব্রাইল আসে তো চিরকাল। এ নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান, আর এই কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমার মুসলমান ভাইরা, এ বাবা তুমি বারে বারে গোজা দাও কেন? আওয়াজটা একটু মিষ্টি করো। মাইক ভালো, বারে বারে বকা দিলে তো মুশকিল হয়। আমার প্রিয় মুসলমান ভাইরা, তাহলে আমরা সবাই আমরা এসেছি কিছু আল্লাহর কথা শুনবো, নবীজির কথা শুনে আগামীতে চলবো, এটা তো নাকি বাবা? অন্য কিছু শোনার জন্য না, অন্য কিছু শোনার জন্য এ মজলিস নয়। এখানে লক্ষ টাকা খরচ করা হয়েছে কেবলমাত্র একমাত্র আল্লাহর কথা, নবীজির কিছু দিক নির্দেশনা শুনবো, তার উপরে চলবো। মুসলমান কমপ্লিট হতে গেলে পরে 30টা কোরআনের আয়াত অনুযায়ী শর্ত তাকে মেনে নিতে হবে। কটা? 30টা। সূরা তাওবায় 10টা, সূরা মুমিনুনে 10টা, সূরা আহজাবে 10টা। 3 10 কে 30টা। 30টার প্রথম নাম্বার হলো আত-তাইবুন। ইমানদার যারা হবে, কমপ্লিট মুসলমান যারা হবে, তাদের প্রথম নাম্বার শর্ত হলো তওবাকারী হতে হবে। কি কারী হতে হবে? একটু যদি সময় দেন মেহেরবানি করে, ভালো না লাগলে চলে যান, মেহেরবানি করে আমাকে একটু বোঝানোর একটু আধা ঘন্টা সময় চাই। কি কারী হতে হবে তাহলে ভাই? সবাই বলেন তওবাকারী। তওবাকারী ছাড়া 100% এর বাইরে যারা মনে করছেন আল্লাহ এবং নবীকে পেয়ে গেছি, তারা ভুল সিদ্ধান্তের মধ্যে আছেন। যেহেতু আল্লাহর কথা আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন, এর মধ্যে 10টা আছে। প্রথম নাম্বার হলো যারা আমার বান্দা হবে তারা তওবাকারী হবে। নবীজির জীবনে কোনো গুনাহ ছিল না? ছিল? সবাই বলেন ছিল বাবা। নবীজি প্রতি ফজর নামাজের পরে, ফরজ সালাতের পরে 70 বার করে তওবা পড়তেন। সুবহানাল্লাহ বলবেন। কতবার? 70 বার।
খালি আস্তাগফিরুল্লাহ 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 আমল করতেন। কিন্তু আমাদের সমাজে যদি বলা যায় একটু তওবা পড়েন না, কিছু মানুষ বলে গোনা টোনা করিনি তওবা পড়বো কেন, বলে কি বলে না? মুসলমান ভাইরা, নবীজি 70 বার করে আস্তাগফিরুল্লাহর আমল করতেন। নবী বললেন যারা আস্তাগফিরুল্লাহর আমল করবে ওই জমিন আসমানের মাঝখানে তার যত গুনাহ আছে রব্বুল আলামিন তার গুনাহ থেকে আল্লাহ নিষ্পাপ করে দেয়। সুবহানাল্লাহ বলা যাবে? মুসলমান ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। রব্বুল আলামিন বলেন গোলাম শোনো শোনো, আমি আল্লাহ তোমাদের উপরে দুটো নিয়ামতকে আমি আল্লাহ পাঠিয়েছি। এক নাম্বার হলো নূর, মানে হলো নবীজি। আমার নবীকে তোমরা তোমাদের জীবন অপেক্ষা ভালোবাসবে, মহাব্বত করবে, নেতা হিসাবে মেনে নেবে, সরদার হিসাবে মেনে নেবে। আমার নবীকে মানলে পরে আমি আল্লাহ রব্বুল আলামিন আমাকে পেয়ে যাবে। মুসলমান ভাইরা, এই নবীকে কিভাবে মানতে হবে? নবী আপনাকে দিক নির্দেশনা দিয়েছে, নবী কিভাবে বাজার করেছেন আপনাকে সেই তরিকায় বাজার করা লাগবে। নবী কিভাবে বিবিকে নিয়ে চলেছেন সেইভাবে আপনাকে বিবিকে নিয়ে চলতে হবে। নবীজি কিভাবে হাট বাজার করেছেন সেইভাবে আপনাকে হাট বাজার করতে হবে। নবীজি কিভাবে সালাত আদায় করেছেন সেইভাবে আপনাকে সালাত আদায় করতে হবে। নবীজি কিভাবে রাষ্ট্র চালিয়েছেন সেইভাবে আপনাকে রাষ্ট্র চালাতে হবে। নবীজি কিভাবে বন্ধুত্ব বানিয়েছেন সেইভাবে আপনাকে বন্ধুত্ব বানাতে হবে। নবীজি কিভাবে দুনিয়ার জগতে প্র্যাকটিক্যালে কাজ শিখিয়েছেন সেইভাবে আপনাকে কাজ করতে হবে। নবীজি যে যে তরিকায় চলেছেন সেই তরিকায় চললে খুশি হবে একজন, তিনি কে? জোরে বলা যাবে তিনি কে? আল্লাহ বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। ও জগতের মানুষেরা শোনো শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলাম আমার নবী তোমাদেরকে যে আদেশ করে সেই আদেশটা তোমরা মেনে নাও। আমার নবী তোমাদেরকে যে দিক নির্দেশনা দেয় সেই দিক নির্দেশনাটা তোমরা মেনে নাও। আর আমার নবী যেটা তোমাদেরকে বিরত থাকতে বলে, আমার নবী যে থেকে তোমাদেরকে দূরে থাকতে বলে সেটা থেকে তোমরা দূরে থাকলে পরে আমি আল্লাহ আমার মনোনীত বান্দা হয়ে যাবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন এক নাম্বার নিয়ামত দিলেন নবীজি আমাদের জন্য বড় নিয়ামত। কথা ঠিক কি ঠিক না? কথা বলেন ভাই। নবী আমাদের জন্য কি নিয়ামত? নবীজির উপরে একবার দরুদ পড়লে নবী বললেন তার নামায় আমলে 10টা রহমত। সুবহানাল্লাহ বলবেন? এই যে সুবহানাল্লাহ বলছেন, জমিন আসমানের ফাঁকা জায়গাটা তার নামে নেকি দিয়ে লেখা হচ্ছে। সুবহানাল্লাহ বলা যাবে? মুসলমান ভাইরা, নবীজি বললেন মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারাত। যে উম্মত আমার উপরে একবার দরুদ পড়বে তার নামায় আমলে 10টা রহমত লেখা হবে। 10টা রহমত লেখা হওয়ার পর এই পর্যন্ত আল্লাহ বন্ধ করে দেবেন না। তার নামায় আমাল থেকে বিগত 10টা গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, নবীজিকে নিয়ামত করে আল্লাহ পাঠিয়েছেন। খালি মুসলমানদের জন্য নবী নয়, গোটা পৃথিবীতে 200-র অধিক ধর্ম আছে, 256টা রাষ্ট্র আছে, 256টা দেশ আছে। 256টা দেশের মধ্যে 200 কোটির অধিক মুসলমান আছে। 200 কোটির অধিক মুসলমান, এমন করে 200 কোটির অধিক মানুষ আছে মানুষ্য জাতির জন্য। আল্লাহ রব্বুল আলামিন মানবতার কান্ডারি হিসাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়েছেন। মুসলমান ভাইরা, আমরা যারা কলেমা পড়েছি, ঈমান এনেছি, আমরা তো রিসার্চ করি না, আমরা গবেষণা করি না। একজন একটা দেশের গবেষক, উচ্চমানের গবেষক, তিনি চিন্তা ভাবনা করেছেন মোহাম্মদ সম্বন্ধে জানতে হবে, আমাকে রিসার্চ করে দেখতে হবে। তিনি মোহাম্মদ সম্পর্কে জানতে জানতে এমন একটা ব্যাপারে তিনি জানলেন। মোহাম্মদের শৈশবকাল, মোহাম্মদের কিশোরকালটা জানলেন। জানার পর মোহাম্মদ যখন নবুয়ত প্রাপ্ত হলেন 40 বছর বয়সে, আর 53 বছর পর্যন্ত মক্কা নগরীতে মানুষের আল্লাহর একত্ববাদের কথা বলতে গিয়ে হযরত মুহাম্মদ কোনোদিন তার মুখে কটু কথা বলে নাই। এই ব্যাপারে তিনি যখন জেনেছেন, জানার পরে দেখতে পাওয়া গেল তিনি লিখেছেন, আমি আমার জীবনে, আমি আমার বয়সে
খ্রিস্টান ধর্ম অবলম্বী ছিলাম, কিন্তু হজরত মুহাম্মদ সম্বন্ধে জানতে জানতে আমার অভিজ্ঞতার মধ্যে চলে এলো গোটা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যদি থাকে হজরত মুহাম্মদ নামে আব্দুল্লাহর বেটা মক্কা নগরীতে জন্ম নিয়েছিলেন। অতএব আজ খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ওই মুহাম্মাদের অনুসারী হবার জন্য আমার জীবনটা সার্থক হয়ে গেছে। সুবহানাল্লাহ বলা যাবে। মুসলমান ভাইরা, এই নবী সম্পর্কে আল্লাহ বলেছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। ও পৃথিবীর মানুষেরা, আমার নবীকে খালি তোমাদের জন্য নবী করে পাঠাই নাই। নবী খালি তোমাদের নয়, আমি আল্লাহও জানালাম নবী আমি আল্লাহ, আমারও নবী। জোরে বলা যাবে সুবহানাল্লাহ।